আদর্শ পরিবার গঠনের মূল ভিত্তি হচ্ছে 5 ওয়াক্ত সালাতে সন্তানকে মসজিদে পাঠানোতে অভ্যাসী করা। আপনার সন্তানকে সালাত আদায়ে অভ্যাসী করানো কতটা গুরুত্বপূর্ণ যে একজন নবী তার জীবনের বৃহৎ অংশের দোয়া, বৃহৎ অংশের চাওয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে নামাজি বানান, আমার বংশধরকে নামাজি বানান, আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আল্লাহ আমার বংশধরকে সালাত আদায়কারী বানান। আপনি কল্পনা করতে পারবেন না যে কোনো ইবাদত করার জন্য আল্লাহর কাছে চাওয়া হচ্ছে নবীর জীবনের চাওয়া, আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আল্লাহ আমার বংশধরকে নামাজি বানান। আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া হওয়া উচিত, কিছুই যদি করতে না পারেন সারা জীবনে, অন্তত আল্লাহ যেন আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী বানিয়ে মৃত্যু দেয়। অন্তত আপনার পরবর্তী বংশধর যেন সালাত আদায়কারী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক পায়। নবীর জীবনের চাওয়া, আল্লাহ আমাকে নামাজি বানান, কিছুর দরকার নেই, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হলেই যথেষ্ট। 5 ওয়াক্ত সালাত আদায়কারী হলেই পৃথিবী ইহকাল এবং পরকালের সকল বিপদ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনার পরবর্তী বংশধরকে আদর্শ বানানোর 1 নম্বর পয়েন্ট, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান, আল্লাহুম্মা আমিন। আদর্শ পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সন্তানকে সালাত আদায় অভ্যাসী করে তোলা, মেরে পিটিয়ে অভ্যাসী করে তোলা। আজকে আপনি মেরে পিটিয়ে সালাত আদায় করার জন্য অভ্যাসী করাবেন, আপনার চোখের সামনে যদি ওরা সালাত আদায়কারী নাও হয়, তো এই যে আপনি চেষ্টা করেছেন ওকে সালাত আদায়কারী বানানোর জন্য, এই চেষ্টার বরকতে ও একদিন ওর জীবনের কোনো এক পর্যায়ে সালাত আদায়কারী হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি পিতা হিসেবে চেষ্টা না করেন, তাহলে এই বরকত থেকে আপনার সন্তান বঞ্চিত থাকবে, আপনার চেষ্টার বরকত থেকে, আপনার দুয়ার বরকত থেকে। পিতামাতার চেষ্টা এবং দুয়ার বরকতের ওজন অনেক ভারী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি হচ্ছি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বললেন, না, তোমার চেয়ে তো জ্ঞানী বান্দা আছে, যাও সফর করো। সফর করলেন। 1টা 2টা 3 নম্বর ঘটনায় গিয়ে যে গ্রামে তারা গেছেন, ওই গ্রামের বাসীর কাছে খাবার চেয়েছেন, গ্রামবাসী খাবার দেয়নি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এখানে একটা দেওয়াল ভেঙে পড়ে আছে, এই দেওয়ালটাকে মেরামত করে দিতে হবে, চলেন মেরামত করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই গ্রামবাসী আমাদের খেতে দিল না, আর আপনি তাদের দেওয়াল মেরামত করে দিবেন? হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনাক। খিজির আলাইহিস সালাম বলেন, তোমাকে জিজ্ঞেস করতে নিষেধ করেছিলাম, জিজ্ঞেস করলে সম্পর্ক শেষ। তবে তোমাকে যাওয়ার আগে বলে যাই কেন কি করছিলাম। তো ওই ঘটনায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ঘটনায় কেন তিনি তাদের মেরামত করে দিচ্ছিলেন। ওয়া কানা আবুহুমা সালিহা, বলছে এই গ্রামে ইয়াতীমাইন, 2জন ইয়াতীম, এই দেওয়ালের নিচে তাদের ছিল কানজুন লাহুমা, তাদের 2জনের পিতামাতার রেখে যাওয়া গুপ্তধন ছিল। আল্লাহ চায়, কে চায়? আল্লাহ চায়। কোরআনের আয়াতে আল্লাহ বলছে তাদের ওই 2 ইয়েতিম, ছোট ইয়েতিম বাচ্চা, তাদের পিতামাতার রেখে যাওয়া গুপ্তধন ওই দেওয়ালের নিচে ছিল। আল্লাহ চান যে এই গুপ্তধন হেফাজত আকারে এই 2 ছোট্ট ইয়েতিম সন্তান যখন প্রাপ্ত হবে, বয়স্ক হবে, বুদ্ধি হবে, তখন আল্লাহ চান যে এই সম্পদ হেফাজত আকারে ওই 2 ইয়েতিমের কাছে পৌঁছে যাক। আল্লাহু আকবার। আল্লাহর চাওয়া, আল্লাহ এটা চাওয়ার জন্য একজন নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন নবী মুসা আলাইহিস সালামকে আনিয়েছেন, আর আরেকজন শ্রেষ্ঠ আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালামকে আনিয়েছেন। 2 ঈমানদার শ্রেষ্ঠ বান্দা মিলে ওই ইয়েতিমের দেওয়াল ঠিক করে দিচ্ছে। আরেকটু ঘুরিয়ে বলি, আল্লাহ নবীকে দিয়ে 2 ইয়েতিমের দেওয়াল ঠিক করিয়ে নিচ্ছে। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন নবী, তার প্রিয় বান্দাদের একজন বান্দা, তার প্রিয় শ্রেষ্ঠতম 2জন বান্দাকে দিয়ে 2টা ইয়েতিম বাচ্চার সম্পদ রক্ষা করার জন্য
নবীকে দিয়ে দেওয়াল ঠিক করিয়ে নিচ্ছে। আর কারণ হিসেবে বলছে ওয়া কানা আবুহুমা সালিহা, এদের বাপ মা সৎ ছিল। আল্লাহু আকবার। ওদের বাপ মায়ের দোয়া ছিল, ওদের বাপ মায়ের চেষ্টা ছিল। বাপ মায়ের সৎ অবস্থার দোয়া আল্লাহর নিকটে এতটা গ্রহণযোগ্য, এতটা ওজনওয়ালা যে আল্লাহ নবীকে নিয়ে এসে তার সন্তানের সম্পদ রক্ষা করিয়ে নিচ্ছেন। আর কোরআনে আল্লাহ বলছেন এটা আল্লাহর চাওয়া। তাহলে সন্তানকে সালাত আদায়কারী বানানোর চেষ্টা করা পিতামাতার জীবনের সবচেয়ে বড় ফলপ্রসূ চেষ্টাগুলোর একটা চেষ্টা। এই চেষ্টার বরকতেও যদি আপনার সন্তান একদিন সালাত আদায়কারী হয়, তো যতদিন সালাত আদায় করবে তার সব নেকির একটা নেকি আপনি কবরে বসে পাবেন ইনশাআল্লাহ। তাহলে আদর্শ পরিবারের আলোচনার প্রথম অংশ হচ্ছে সালাত আদায় করার চেষ্টা করাই আদর্শ পরিবারের বৃহৎ অংশ। আদর্শ পরিবার গঠন করার লক্ষ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমাকে নামাজি বানান, আমার পরবর্তী বংশধরকে নামাজি বানান। অতএব প্রত্যেক পিতা মাতার কর্তব্য, বিশেষ করে মায়ের কর্তব্য সন্তানকে নামাজি বানানো, সন্তানকে মসজিদে পাঠানোর অভ্যাসী করে গড়ে তোলা। অতএব প্রতিটা মায়ের কাছে এটা আমানত যে তিনি তার সন্তানকে কিছুই না বানাতে পারলে সালাত আদায়কারী বানাবেন, মসজিদে পাঠাবেন, ফজরের সালাতে ডেকে দিবেন। আপনার এই চেষ্টার ফল একদিন প্রতিফলিত হবেই হবে ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন দুইটা জিনিস না হয়ে যেন আপনার মৃত্যু, আপনার সন্তানের মৃত্যু না হয়। এক, 5 ওয়াক্ত সালাত আদায়কারী বানিয়ে, আর 2, কোরআন পড়তে পেরে। কোরআন না পড়তে পেরে আর সালাত আদায়কারী না হয়ে যেন আপনারও মৃত্যু না হয়, আপনার সন্তানেরও মৃত্যু না হয়, এর জন্য চেষ্টা করিয়েন। আর আল্লাহর কাছে দোয়া করিয়েন যেন আল্লাহ আপনাকেও কোরআন পড়ার তৌফিক দেয়, আপনার সন্তানকেও কোরআন পড়ার তৌফিক দেয়, আপনাকেও সালাত আদায় করার তৌফিক দেয়, আপনার সন্তানকেও সালাত আদায় করার তৌফিক দেয়। অতএব আদর্শ পরিবারের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোরআন পড়া। কোনো পরিবার আদর্শ পরিবার হতে পারে না যেই পরিবারে কোরআন তেলাওয়াতের অভ্যাস নেই। ওই বাড়ির চাইতে অন্ধকার বাড়ি পৃথিবীতে আর নাই। কবরের চাইতে অন্ধকার ওই বাড়ি যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না। আর তার জীবন কুকুর শ্রীগালের চাইতে নিকৃষ্ট যার জীবনে কোরআন পাঠ করা হয় না। কোরআন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেনি যে কেউ যদি নফল সালাত আদায় না করে তো নফল সালাত আদায় করলে নেকি পাবে আর আদায় না করলে গুনাহ হবে, এটা নয়। আদায় করলে নেকি পাবে, না আদায় করলে সমস্যা নাই। সুন্নাত আদায় করলে নেকি পাবে, না আদায় করলে সমস্যা নাই। নফল সিয়াম আদায় করলে নেকি পাবে, না আদায় করলে সমস্যা নাই। কিন্তু কোরআনের ক্ষেত্রে এই কথা বলা নাই যে কোরআন পড়লে নেকি হবে, না পড়লে সমস্যা নাই। আবারও বুঝেন, কোরআনের ক্ষেত্রে এই কথা বলা নাই যে কোরআন পড়লে নেকি হবে আর না পড়লে সমস্যা নাই। কি বলা আছে? কোরআন হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইকা। কোরআন কিয়ামতের মাঠে কথা বলবেই বলবে, চুপ থাকবে না। হয় তোমার পক্ষে কথা বলবে, না হয় তোমার বিপক্ষে কথা বলবে। এরকম নয় যে কোরআন পড়লাম, কোরআন পক্ষে কথা বলল, কোরআন পড়লাম না, কোরআন চুপ থাকলো। এ কথা কোরআনে এবং হাদিসে বলা নাই। কোরআন কথা বলবেই, হয় পক্ষে বলবে, না হয় বিপক্ষে বলবে, হয় পক্ষে বলবে, না হয় বিপক্ষে বলবে। অতএব কোরআন পড়তেই হবে। কোরআন যদি না পড়েন, কোরআনের হক যদি না আদায় করেন, কোরআন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআন প্রত্যেক মুসলমানের উপর ফরজ, প্রত্যেক মুসলমানের উপর ফরজ, ফরজে আইন কোরআন তেলাওয়াত করা। না হলে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। নিজে কোরআন পড়া শিখেন, সন্তানকে কোরআন পড়া শিখান। আদর্শ পরিবারের দ্বিতীয় পয়েন্ট। আদর্শ পরিবার বাস্তবায়ন করতে গিয়ে মা এবং পিতার ভূমিকা, তাদের দায়িত্ববোধ, তাদের ব্যক্তিত্ব, তাদের আচরণ সবচেয়ে জরুরি। এই জন্য মায়েদের ক্ষেত্রে আমার যে বক্তব্য আমি সব সময় দিয়ে এসেছি, আজকেও দিচ্ছি, যে আমাদের মায়েরা ঘরে বেকার নয়। কোনো মা যদি মনে করে সে ঘরে বেকার, তাহলে ভুল হবে। বরং পৃথিবীর সবচেয়ে বড় চাকরি ওই মাকে দেওয়া হয়েছে, যেই চাকরি পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি। চন্দ্রগ্রহে যাওয়া অত কঠিন নয়, পারমাণবিক বম বানানো অত কঠিন নয়, সমুদ্রের অতল গহ্বরে পৃথিবীর এপার ফুরে ওপারে যাওয়া, আসমান ছিদ্র করে উপরে যাওয়া, এগুলো কিছুই অত কঠিন নয় যত কঠিন একটা সন্তানকে সুসন্তান রূপে গড়ে তোলা। আর সন্তানকে সুসন্তান রূপে গড়ে তোলার দায়িত্বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের উপর দিয়েছেন। এই জন্য মা বেকার নয়। কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা পচে গলে নষ্ট হয়ে এমন অবস্থা দাঁড়িয়েছে, সন্তান সন্ততির প্রতি অবহেলা,
এবং বস্তুবাদী চিন্তাধারা, টাকা পয়সার পিছনে ছুটা, বস্তুর পিছনে ছুটা এমন ভয়াবহ পর্যায়ে দাঁড়িয়েছে, মানুষ টাকার জন্য সন্তানকে দেশে ফেলে প্রবাসে গিয়ে কাজ করছে, মা টাকার জন্য গার্মেন্টসে গিয়ে কাজ করছে, মেডিকেল ক্লিনিক হাসপাতালে গিয়ে কাজ করছে, আর সন্তান কাজের মহিলার কাছে মানুষ হচ্ছে। এই ধরনের সন্তান পরবর্তী প্রজন্ম, এরা অ্যাবনর্মাল, মানসিক প্রতিবন্ধী হয়ে বড় হচ্ছে। অতএব সমাজের এই ভয়াবহ অবস্থা বন্ধ করতে হবে। সন্তান লালন পালন করাই হচ্ছে ইসলামের মৌলিক দাবি। সারা পৃথিবীর সব কিছু সাজানো গুছানো, সব কিছু রেডি, নিয়ম কানুন বিধান সব কিছু দেওয়া একটা ছোট্ট সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। অতএব মায়েদের দায়িত্ব সম্পর্কে তাদের সচেতন হতে হবে। মাদের বিষয়ে শেষ নসিহাত, তাদের আত্মমর্যাদা এবং আত্মসম্মানের অন্যতম পয়েন্ট হচ্ছে তাদের পর্দা। বেপর্দা শাস্তি, বেপর্দা অপমান, বেপর্দা লজ্জা, বেপর্দা শাস্তি, বেপর্দা অপমান। জান্নাতে সর্বপ্রথম যে শাস্তি আদম সন্তানদের উপর বাস্তবায়ন করা হয়েছিল, এটা জামা কাপড় খুলে নেওয়া। যখনই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে, তখনই গা থেকে জামা কাপড় খুলে গেছে, তখন লজ্জায় জান্নাতের পাতা দিয়ে নিজের লজ্জায় স্থান ঢাকছে, জামা কাপড় খুলে যাওয়া শাস্তি। যতটুকু একজন মেয়ের গায়ের জামা খোলা থাকবে, অতটুকু তার জন্য শাস্তি, অতটুকু তার জন্য অপমান, অতটুকু তার জন্য শাস্তি, অতটুকু তার জন্য অপমান। আজকেও মানুষ মানুষকে অপমান করে গায়ের জামা কাপড় খুলে নিয়ে। অতএব নিজের উপর নিজের শাস্তি চাপিয়ে আমাদের মা এবং বোনেরা তাদের আত্মসম্মানকে বিক্রি করে দিচ্ছে। ইসলামে পর্দা বিধান নেই একমাত্র দাসীদের জন্য, একমাত্র কৃতদাসীদের জন্য পর্দার বিধান নেই। যারা পর্দা করে না তারা নিজেদেরকে কৃতদাসী প্রমাণ করানোর চেষ্টা করে। সম্ভ্রান্ত স্বাধীন বংশের মেয়ে কোনোদিন বেপর্দায় বের হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস মানে শুকুর, যার রক্তে প্রচুর চর্বি আছে, যার রক্তে প্রচুর বেহাই আছে। শুকুরের চাইতে নির্লজ্জ প্রাণী আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি। এরা নিকৃষ্ট জায়গায়, অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় থাকে, আর এক শুকুরের পিছন চাটতে এদের লজ্জা হয় না। আর পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন প্রাণী হচ্ছে উট। এই জন্য উট যারা খায় তাদের রক্তে আত্মমর্যাদা কাজ করে বেশি, তথা আরবদের রক্তে, যেটা এখন ধীরে 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 খাদ্যের পরিবর্তনের কারণে কমে যাচ্ছে। তাদের আত্মমর্যাদা, তাদের গায়রাত কমে যাচ্ছে, তাদের গায়রাত আত্মমর্যাদা এবং গায়রাত কমে যাচ্ছে। আর যে যত বেশি শুকুর খাবে সে তত বেশি নির্লজ্জ, সে তত বেশি বেহায়া, সে তত বেশি বেপর্দা হবে, শুকুরের মতো নির্লজ্জ বেপর্দা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুকুর জান্নাতে যাবে না। মানে শুকুরের তো জান্নাত জাহান্নামই নাই, তাহলে কে জান্নাতে যাবে না? মানুষরূপী শুকুর জান্নাতে যাবে না। যে নামে মানুষ কিন্তু রক্ত মাংস শুকুরের পরিণত হয়েছে, সে কে? যার পরিবারে বেহায়ার সুযোগ আছে কিন্তু তার রক্তে আগুন লাগে না, যার পরিবারে বেপর্দার সুযোগ আছে কিন্তু তার আত্মমর্যাদায় আঘাত লাগে না, তার আত্মসম্মানে আঘাত লাগে না, এর রক্ত আর মানুষের রক্ত নাই, এর রক্ত পচতে 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 শুকুরের রক্ত পরিণত হয়ে গেছে। তাই আল্লাহ রাসূল বলছেন, শুকুর জান্নাতে যাবে না। শুকুরের তো জান্নাত জাহান্নাম নাই। মানুষরূপী শুকুর, যার রক্তে আত্মমর্যাদা আত্মসম্মান কমতে 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 শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে, যার পরিবারে বেপর্দা বেহায়ের সুযোগ থাকার পরও তার আত্মমর্যাদা আত্মসম্মানে আঘাত হানে না, ও জান্নাতে যেতে পারবে না। অতএব মা এবং বোনদের এবং উপস্থিত সকল মুসল্লিদের প্রতি অনুরোধ হচ্ছে, আত্মমর্যাদা, পরিবারের আত্মমর্যাদা আত্মসম্মান পর্দার মধ্যে। পরিবারের মান সম্মান ইজ্জত আব্রু মহত্ব বড়ত্ব হচ্ছে পর্দার মধ্যে। পর্দা দিয়ে নিজের সম্মান ধরে রাখুন, পর্দা দিয়ে নিজের মর্যাদা ধরে রাখুন। আর বেপর্দা হয়ে নিজেকে শাস্তি, অপমান এবং কৃতদাসীতে নিজের মান মর্যাদা ইজ্জত বিক্রি করাতে, নিজেকে বাজারের পণ্য বানানোতে নিজেকে সহযোগিতা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত আদায় করার মাধ্যমে আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ঋণ নেওয়ার পরে মানে তার সাথে মানে আমার পরিচয় নেই, যোগাযোগ নাই, এখন মানে কি করবো, চিনি নয় ভাবে আর কি। তার সাথে মানে অপরিচিত কারো কাছে ঋণ নিলে এবং তাকে না চেনা গেলে তার নামে দান করে দেবে। আর যদি এরকম ঘটনা হয় যে পরিচিত কেউ, তার কোনো জিনিস ছোটবেলায় চুরি করেছিলাম বা মেরে নিয়েছিলাম, সে হয়তো জানে না, এখন তাকে বলতে লজ্জা পাচ্ছি, তার বিকাশে তার রকেটে পাঠাই দেবে, বলার দরকার নেই, সহজ। যখন ফরজ সালাত শুরু হবে তখন যদি কেউ সুন্নাত সালাত আদায় করে কি করবে? ফরজ সালাত জামাতে শুরু হয়ে গেলে সব সালাত বাতিল। যখনই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তখন দুনিয়ার সব সালাত বাতিল। সালাত যে অবস্থায় আছে ওই অবস্থায় ছেড়ে দিয়ে এসে জামাতে অংশগ্রহণ করতে হবে, নফল হোক সুন্নাত হোক যেটাই হোক।
ফ্রি ফায়ার বিভিন্ন গেমে সময় নষ্ট করছে, এটা থেকে কিভাবে বের হয়ে আসতে পারবে? এটা থেকে বের হয়ে আসার জন্য 1 নম্বর পয়েন্ট হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ না হলে এটা থেকে বের হয়ে আসা কোনোদিন পসিবল না। পৃথিবীর বহু অপরাধের কারণ হচ্ছে বন্ধু বান্ধব, অনেক বহু অপরাধের। তার মধ্যে একটা অপরাধ হচ্ছে এই যে ফ্রি ফায়ার পাবজি গেম। যেমন ফ্রেন্ড সার্কেল তেমন অভ্যাস। ফ্রেন্ড সার্কেল যদি ফ্রি ফায়ার পাবজি গেম খেলে তাহলে ও 1000 চেষ্টা করলেও বের হতে পারবে না। ওকে অ্যাট ফার্স্ট কী করতে হবে? ফ্রেন্ড সার্কেল ডিলিট করে দিতে হবে, যে এই ফ্রেন্ড সার্কেলে আমি উঠা বসা করবো না। ফ্রেন্ড সার্কেল যখন চেঞ্জ, সবাই বসেন, সবাই বসে যান। ফ্রেন্ড সার্কেল যখন চেঞ্জ হবে পরিবর্তন হবে, অটোমেটিক তার আমল আখলাকে পরিবর্তন আসবে। 2 নাম্বার, সালাত আদায় করার কোনো বিকল্প রাস্তা নাই। 5 ওয়াক্ত সালাতের উপর যখন কন্ট্রোল ক্ষমতা চলে আসবে, ফ্রি ফায়ার পাবজি গেম বাদ দিয়েও যখন সালাত আদায় করতে যেতে পারবে নিয়মিত। গেম খেলছে এমত অবস্থাও তো আমি ওকে বললাম যে গেম খেলেও সালাত আদায় করতে হবে, তাই বললাম না? তো যখন দিনে রাতে 5 বার গেম বাদ দিয়ে মসজিদে যাওয়ার অভ্যাসী হতে পারবে, ধীরে ধীরে এমনি ওই অভ্যাস ছুটে যাবে। অতএব 1 নাম্বার স্বভাব চেষ্টা করতে 5 ওয়াক্ত সালাত যেন কোনো সময় বাদ না পড়ে। পৃথিবীতে যত বড় গুনাহগার হোক, যত বড় অপরাধী হোক, 5 ওয়াক্ত সালাত জামাতে, 5 ওয়াক্ত সালাত জামাতে সালাত আদায় না করলে শয়তান ধরবেই। ও তো শয়তানের কারণেই ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে। এটা তো শয়তানের দাসত্ব, শয়তানের গোলামি। এবং শয়তান আল্লাহর স্মরণকে ভুলিয়ে রাখতে চায়, মানুষকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখতে চায়। তো শয়তান কাল্পনিক কিছু নয়, শয়তান হচ্ছে বাস্তব। এটা কোনো ইমাজিনেশন নয় যে আমি কল্পনায় বলছি শয়তান, এটা বাস্তব। আল্লাহ পৃথিবীকে ওই ফ্রি ফায়ার পাবজি গেম যেরকম, ওরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে এরকম একটা মানুষের প্রতিযোগিতার একটা খেলার জায়গা বানিয়েছেন, যেখানে আল্লাহ ভিলেন হিসেবে ইবলিস আর তার শয়তান বাহিনীকে দিয়েছেন, আর হিরো হিসেবে নবী রাসূল আর তাদের বই পুস্তক দিয়েছেন। এখন মানুষ কোন দিকে যাবে এটা মানুষের খেলা। ওই খেলার টাইম টেবিল আছে, এই খেলার টাইম টেবিল নাই, কখন শেষ হয়ে যাবে সময় কেউ জানে না। আর ওই খেলায় রাত দিন পরিশ্রম করলেও কোনো রেজাল্ট ভালো হবে না যতক্ষণ না মেন পরীক্ষায় গিয়ে ভালো লিখতে পারে। 9, 10-এ খুব পরিশ্রম করেছে, 3 ঘন্টায় ভালো লিখতে পারেনি, পরিশ্রম জাহান্নামে চলে যাবে, কোনো লাভ দেবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই খেলায় পরিশ্রম করলেই নাম্বার আছে, সফল না হলো চেষ্টা করলেই নাম্বার আছে, সফল হওয়ার জন্য নাম্বার নাই, চেষ্টা করলেই নাম্বার আছে। শুধু চেষ্টা নয়, নিয়ত করলে নাম্বার আছে। কি করলে? নিয়ত করলেই নাম্বার আছে। করুক আর না করুক, খালি নিয়ত করলো তাতেই নাম্বার আছে, চেষ্টা করলো নাম্বার আছে, সফল হবে। সুতরাং এটা একটা ভয়ঙ্কর গেম। পাবজি ফ্রি ফায়ার গেমের চেয়েও ভয়ঙ্কর। এই গেমে শয়তানের সাথে লড়াই করতে হয়, শয়তানের সাথে 24 ঘন্টায় মানুষের মনস্তাত্ত্বিক লড়াই। আর এই লড়াইয়ে সালাত, নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা ছাড়া এই লড়াইয়ে সফল হওয়া সম্ভব নয়। এই লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র, শয়তানের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। এই অস্ত্র যতক্ষণ হাতে আছে, ওই যে ফ্রি ফায়ার পাবজি গেমে যেরকম অস্ত্র পাওয়া যায় বিভিন্ন জায়গায় গেলে, এরকম এই দুনিয়াতে সবচেয়ে বড় অস্ত্র কি? 5 ওয়াক্ত সালাত কিসে আদায় করা? জামাতে আদায় করা। এই অস্ত্র যার কাছে নাই ও শয়তানের কাছে পরাজিত হবে। আর যার কাছে অস্ত্র আছে, আশা করা যায় ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে ইনশাআল্লাহ। অতএব ফার্স্ট চেষ্টা হতে হবে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। ধীরে ধীরে এমনি ফ্রি ফায়ার পাবজি গেম সহ যত অপরাধ আছে এগুলো একসময় হারিয়ে যাবে, যদি জামাতে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে। জামাতে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে। কোনো গ্রামে 3 জন মুসলমান বসবাস করে, গ্রামে গঞ্জে জঙ্গলে মরুভূমিতে সমুদ্রে জাহাজে, খ্রিস্টান পাড়ায়, হিন্দু পাড়ায়, ইহুদি পাড়ায় মাত্র 3 জন মুসলমান বসবাস করে, আর আজান দিয়ে একামাত দিয়ে জামাতে সালাত কায়েম না করে, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শয়তান, শয়তান তাদেরকে ঘিরে ধরবে, যেমন পালবিহীন ভেড়াকে বাঘই ঘিরে ধরে। তাহলে শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে জামাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। কিভাবে তাকওয়া ভীরু হওয়া যায়? তাকওয়া ভীরু হওয়ার জন্য প্রথমত সৎসঙ্গের কথাটা তো অবশ্যই আসে, তারপরে নিয়মিত কোরআন পড়তে পারা। কেন কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটা মানুষের অন্তরকে নরম করে দেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। কোরআন আসলেই এমন এক ব্যতিক্রম ধর্মী গ্রন্থ যা বুঝে পাঠ করলে মানুষের হৃদয় গলবেই গলবে, মানুষের চোখ দিয়ে পানি আসবেই আসবে, মানুষের লোম শিউরে উঠবেই উঠবে, মানুষের গা কেঁপে উঠবেই উঠবে। যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো কোরআন, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাকওয়াবান হওয়ার জন্য
আল্লাহ ভীরু হওয়ার জন্য কোরআন পড়ার বিকল্প নেই। তাকওয়াবান হওয়ার জন্য, আল্লাহ ভীরু হওয়ার জন্য কবর জিয়ারতের বিকল্প নেই। লাশ কাফন দাফন করানোর বিকল্প নেই। বেশি বেশি জানাজার সালাতে অংশগ্রহণের বিকল্প নেই। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণের বিকল্প নেই। এগুলো সব মানুষকে তাকওয়াবান এবং পরহেজগার হতে সহযোগিতা করে। সালাতে অমনোযোগী হলে সালাত কবুল হবে? আমি বলেছি না, আল্লাহ নাম্বার দেয় চেষ্টার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম্বার দেয় নিয়তের উপর। পরিপূর্ণ নাম্বার পাওয়া যাবে না, কিন্তু মানুষ যতক্ষণ চেষ্টা করবে ততক্ষণ নাম্বার হবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। আপনি অমনোযোগী কিন্তু মনোযোগী হওয়ার চেষ্টা করেন, চেষ্টাতে আল্লাহ আপনাকে নাম্বার দিয়ে দেবে। দাড়ি না রাখার ফলাফল কি? দাড়ি না রাখা এটাকে কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, দাড়ি চেষে ফেলাকে। মোবাইলে লুডো খেলা হারাম। যে কোনো খেলা যা মানুষের সময়কে নষ্ট করে, শারীরিক কোনো পরিশ্রম নাই, যে খেলায় মানুষ আল্লাহর স্মরণ থেকে ভুলে যায়, এগুলো হারামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। জেনা থেকে বাঁচার উপায় কি? জেনা থেকে বাঁচার উপায় হচ্ছে জেনার দরজাগুলো বন্ধ করে দেওয়া। জেনার দরজা যতক্ষণ খোলা আছে ততক্ষণ মানুষ জেনার পথে ধাবিত হওয়ার সুযোগ পায়। জেনার দরজাগুলো বন্ধ করার উপায় হচ্ছে বিবাহ শাদী করা। জেনার দরজা বন্ধ করার উপায় হচ্ছে এমন জায়গায় থাকা, এমন পরিবেশে কাজ করা, উঠা বসা করা যেখানে মেয়েদের সাথে অবাধ উঠা বসা এবং দেখা সাক্ষাতের সুযোগ কম। বাজারে যাওয়া কমিয়ে দেওয়া প্রয়োজন ছাড়া। মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, মসজিদে বেশি বেশি যাওয়ার চেষ্টা করা, মসজিদমুখী হওয়ার চেষ্টা করা। যত বেশি বাজারে যাতায়াত করবেন, যত বেশি দুনিয়াদারি হবেন, তত আপনার জন্য জেনার রাস্তা উন্মুক্ত হতে থাকবে, গুনাহের রাস্তা উন্মুক্ত হতে থাকবে। আর দ্বিতীয়ত সৎসঙ্গ। আর সবচেয়ে বড় অংশ হচ্ছে সতী, সাধবী, পরহেজগার, আল্লাহভীরু স্ত্রীকে বিবাহ করা। মা বাবার খেদমত করে না, অসুস্থ হলে চিকিৎসা করে না, কিন্তু মসজিদে টাকা দান করে দোয়া কবুলের জন্য। তার দান কবুল হতে পারে, কিন্তু এই দান দিয়ে ও মা বাবার খেদমত না করা, মা বাবার বদদোয়া, মা বাবার অসুস্থ না করা, এগুলোতে কোনো কাজে লাগাতে পারবে কি না তা জানি না। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে, আল্লাহর ইবাদতের পরে পৃথিবীতে যাদের খেদমতের নির্দেশ আল্লাহ দিয়েছেন তারা হচ্ছে পিতামাতা। ছোট রব হচ্ছে পিতামাতা। যে নিজ পিতামাতার খেদমত করলো না, ও কোনোদিন আল্লাহর ইবাদত করতে পারবে না। এটা আল্লাহ খুব ভালো করে বুঝেন। যে নিজ পিতামাতার শুকরিয়া আদায় করলো না, ও আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। আর যে পিতামাতার যদি খেদমত না করে, আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা প্রকাশ্যে কবিরা গুনাহ করে তারা মসজিদ মাদ্রাসার এগুলো দায়িত্ব পালন করতে পারবে কিনা? তাদেরকে মসজিদ মাদ্রাসার মূল দায়িত্বশীল, ফোকাসিং দায়িত্বশীল করা আসলে উচিত নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসেক দিয়েও দিনের উপকার নেন। যে গুনাহ করেছে ওর দ্বারা দিনের উপকার হবে না এ কথা নয়। ফাসেক দিয়েও আল্লাহ কিসের উপকার নেন? দিনের উপকার নেন। কিন্তু মূল দায়িত্বশীল, ফোকাসিং দায়িত্বশীল, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ আবাদ করবে ঈমানদারগণ। আল্লাহর ঘর আবাদ করবে কারা? ঈমানদারগণ। সুতরাং মসজিদ মাদ্রাসার মূল দায়িত্বশীল অবশ্যই পরহেজগার হতে হবে, অবশ্যই তাকওয়াবান হতে হবে। এখানে প্রকাশ্যে কবিরা গুনাহগারের স্থান হবে না। প্রকাশ্য কবিরা গুনাহগারের সহযোগিতা বিপদে আপদে পড়ে নিতে পারে দায়িত্বশীল যিনি পরহেজগার, তাকওয়াবান। কিন্তু গুনাহগার দায়িত্বশীল হবে এটা হয় না, এটা দরকার না। এটাও দরকার নেই। আর প্রশ্ন আছে? জি। দুলহান কি জিনিস? আসলে চুল কালো করার তো কিছু হুকুম আছে, সরাসরি একদম হারাম পর্যায়ে হুকুম না। যখন মানুষ নিজের বার্ধক্যকে লুকাতে চায়, ঠিক আছে, এবং নিজের বার্ধক্যকে ফাঁকি দিতে চায়, সেই সময় কলম করা হারাম। তো এটার বিস্তারিত হুকুম আছে। বেনামাজি ইউটিউবারদের আলোচনা দেখা ও শোনা যাবে কি? বেনামাজি ইউটিউবারদের আলোচনা দেখা মানে বুঝলাম না। মানে যে ইউটিউবার সালাত আদায় করে না কিন্তু অন্য বিষয়ে বক্তব্য দেয়, অন্য বিষয়ে আলোচনা করে, মোটিভেশনাল স্পিকার, এটা আসলে কি বলবো, দেখতে হবে যে সালাত আদায়কারীর কাছ থেকে ওই জিনিস পাওয়া যাচ্ছে কিনা।
যদি সালাত আদায়কারীর কাছ থেকে ওই জিনিস পাওয়া যায় ভালো, সেক্ষেত্রে না নেওয়াই ভালো। আর যদি ওইরকম ব্যবস্থাপনা না থাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও অমুসলিমদের কাছে ইলম শিখতে পাঠিয়েছেন, যেই জ্ঞান মুসলিমদের কাছে ছিল না, সেই জ্ঞান, ভাষার জ্ঞান, তর্জমার জ্ঞান পাঠিয়েছেন। অমুসলিমদের বলেছেন তোমরা এদের মুসলমানদের শিখাও। তো সুতরাং যেই জ্ঞান আমাদের কাছে নেই সেই জ্ঞান যদি কাফের মুশরিকের কাছেও পাওয়া যায়, সেখানে নামাজি বেনামাজি দিয়ে কথা নয়, নেওয়া যায়। বিয়ের প্রাপ্ত বয়স হয়েছে কিন্তু বেকার বলে ছেলেকে বিয়ে দিচ্ছে না, এই ক্ষেত্রে ছেলের করণীয় কি? বেকার ছেলের তো বিয়ে করার যোগ্যতা হয়নি। যদি তার অর্থনৈতিক স্বাবলম্বিতা না থাকে তাহলে ইসলামের দৃষ্টিতেও সে বিয়ে করার যোগ্য নয়। বিয়ে করার যোগ্যর জন্য শুধু শারীরিক যোগ্যতা লাগে না, বরং ইসলামের দৃষ্টিতে অর্থনৈতিক যোগ্যতা লাগে। কীরকম অর্থনৈতিক যোগ্যতা? বউকে খাওয়াতে পারবে, বউকে পড়াতে পারবে, বউকে পর্দার সাথে রাখতে পারবে, এরকম বাড়ি ঘর আছে, এরকম জায়গা আছে। এখন ছেলেকে যদি বাপের সহযোগিতা করে, বাপের টাকা আছে, বাপের সহযোগিতা করে ছেলেকে বিয়ে দিবে, তাহলে এটা বাপের করা উচিত। বাপের টাকা আছে তারপরেও ছেলেকে বিবাহ দিচ্ছে না, চাকরি নাই বাকরি নাই বলে, এক্ষেত্রে সেটা বাপের জিম্মেদারি। কিন্তু অর্থনৈতিক স্বাবলম্বিতা ছাড়া তো বিয়ে ফরজ হয় না। জেনার বিচার ব্যবস্থা তো আমাদের জানা কথা, যে কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটানো হবে এবং 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর যদি কেউ বিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট পাথর পাটকেল দিয়ে মারতে মারতে হত্যা করা হবে। কিন্তু এটা বাস্তবায়ন করবে দেশের সরকার। কে বাস্তবায়ন করবে? দেশের সরকার। ডিউটি করার সময় সালাত আদায় করার বিধান কি? ছুটি নিয়ে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। যদি ছুটি না দেয় সালাত আদায় করার জন্য চাকরি ছেড়ে দিতে হবে, কেন আল্লাহর দুনিয়াতে রিজিকের অভাব হয়নি। সালাতের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না রিজিকের জন্য। তো ঠিক আছে, জি। যেগুলো পচনশীল, পচে যায়, সংরক্ষণ করা যায় না, সেগুলোর কোনো ওষুধ লাগে না। আর যেগুলো সংরক্ষণ করা যায় সেগুলোর ওষুধ দিতে হয়, ধান, চাউল, গম। আর যেগুলো দিনের দিন নষ্ট হয়ে যায়, যেমন টমেটো, সবজি জাতীয় যা আছে, এগুলোর কোনো ওষুধ লাগে না। তবে আপনি এমনি দান করতে পারেন, এমনি সেখান থেকে একটা অংশ দান করতে পারেন। ওয়া তো হাক্কাহা ইয়াউমা হাসাদিহা, যেই দিন তোমরা তোমাদের ফল ফসল কাটো সেই দিন ফল ফসল থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করে দাও, এটা উচিত। নামাজ তো রফল আদায় করা সুন্নাত। আপনি নেকি পেয়েছেন, আপনি কি পেয়েছেন? রফল আদায় করে কি পেয়েছেন? নেকি পেয়েছেন, জি ইনশাআল্লাহ। কোনো বেদাতি ব্যক্তির নির্দিষ্ট কোনো ভালো গুণের বর্ণনা করা যাবে কি? বেদাতির বেদাত কর্তৃক প্রভাবিত হয়ে সেদিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকলে আর তার ভালো গুণ অন্য কোনো সালাফে সালেহিনের কাছে পাওয়া গেলে কি প্রয়োজন বেদাতির ওই গুণের প্রশংসা করার? যেই আমলের ফজিলত সহি হাদিসে আছে, ওই আমলের ফজিলত জয়ীফ জাল হাদিস দিয়ে বর্ণনা করার দরকার আছে? বর্ণনা করার দরকার নেই। যেই গুণ সাহাবীদের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে, সালাফে সালেহিনের মধ্যে আছে, সেই গুণ শিখানোর জন্য তাদের জীবনী বর্ণনা করতে হবে। এখানে বেদাতির জীবনী আনার কি প্রয়োজন? বাড়ির পাশে অনেক ক্ষুধার্ত অসহায় মানুষ থাকে, দান করার ক্ষেত্রে টাকা মসজিদে আগে দিব না ক্ষুধার্ত অসহায় মানুষকে আগে দিব? দানের নেকি পাবেন নিয়ত দিয়ে আর প্রয়োজনীয়তা দিয়ে। দানের নেকি পাবেন নিয়ত দিয়ে আর কি দিয়ে? প্রয়োজনীয়তা দিয়ে। কার প্রয়োজন বেশি? কার প্রয়োজন বেশি? সেই ক্ষেত্রে নিকটবর্তী থেকে শুরু করতে হয়। কোথায় থেকে? নিকটবর্তী। আপনার ভাই গরিব, আপনার বোন গরিব, আপনার বাপ মায়ের খাবারের টাকা পয়সা নাই, আপনার সন্তান সন্ততির টাকা পয়সা নাই, আপনি নিজের উপর খরচ করেন না, নিজের উপর কৃপণতা করেন। দান শুরু করতে হবে প্রথমে নিজের উপর দিয়ে। নিজের উপর কৃপণতা করা যাবে না। স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, বাপ মা, তাদের উপর কৃপণতা করা যাবে না। তাদের পিছনে টাকা খরচ করা দানের নেকি। তাদের পিছনে টাকা খরচ করা কিসের নেকি? দানের নেকি। বাপ মায়ের পিছনে টাকা খরচ করা কিসের নেকি? দানের নেকি। ভাই বোনের পিছনে টাকা খরচ করা প্রয়োজনে কিসের নেকি? দানের নেকি। তাহলে প্রথম হক হচ্ছে আপনার নিকটবর্তীদের, তারপরে আপনার
পাড়া প্রতিবেশীর। সেই ক্ষেত্রে কার প্রয়োজন বেশি? যার প্রয়োজন বেশি তাকে আগে সহযোগিতা করতে হবে। যদি মসজিদের প্রয়োজন বেশি থাকে তাহলে মসজিদে সহযোগিতা করতে হবে, পারলে 2 ভাগ করে দিতে হবে, মসজিদে কিছু দিলেন, গরিব মানুষকে কিছু দিলেন। তো আমরা আমাদের প্রশ্ন শেষ করি, দেন এখানে পাঠান।